140 পৃষ্ঠার যে সরল অঙ্কগুলো রয়েছে 4 থেকে 9 পর্যন্ত সেই অঙ্কগুলোর একটি একটি করে সমাধান করছি। 4 নম্বর অঙ্কটা দেখো কীভাবে করা যায়। এখানে লিখেছে 18/9 যোগ 2। এখানে প্রথম বন্ধনীর ভিতরে লেখা আছে, এখানে কোনো চিহ্ন নেই, আবার একটা প্রথম বন্ধনী দিয়ে 14×2/7 যোগ 2। তাহলে আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে দেখো ভাগের কাজটা আমরা আগে করব, কারণ বদমাস নিয়ম অনুসারে কি আছে, প্রথমে আছে ভাগের কাজ। তারপরে দেখো ভাগের কাজ হলে এখানে আমরা সমান চিহ্ন দিলাম, এখানে ব্র্যাকেটটা আমরা রেখে দেবো, কারণ এখানে দুটো কাজ করতে হবে, প্রথমে ভাগ তারপরে যোগ। তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 2 হবে। তাহলে এখানে হলো 2 যোগ 2। এই প্রথম বন্ধনীটা আবার বন্ধ হয়ে গেল, আবার প্রথম বন্ধনী শুরু হয়ে গেল। এখানে দেখো এখানে গুণ তারপরে ভাগ আছে। দেখো যদি আমরা ভাগ করি তাহলে 7 দিয়ে 2কে ভাগ করা যাবে না, তার আগে আমাদের কী করতে হবে, গুণটা তাহলে আগে করে নিতে হবে। এখানে 14 দিয়ে গুণকে করলে কী হবে, 14 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 14 দুগুণে 28। এখন ভাগটা থেকে যাবে, এখানে হবে 7 যোগ 2। আবার বন্ধনীটা বন্ধ করে দিলাম। এখন 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে। এখানে কোনো চিহ্ন নেই, এখানে চিহ্ন নেই মানে হচ্ছে এর। তাহলে এখানে আমরা কি করব, গুণ চিহ্ন করে দেবো। এখানে হবে কি, 7 দিয়ে 28কে ভাগ করব, তাহলে কত হবে 4 যোগ 2। ব্র্যাকেটটা বন্ধ হয়ে গেল। এখন কি করব, 4 গুণ 4 আর 2 যোগ করলে 6 হবে। তাহলে এখানে কত হবে, 4 6 24। আমরা এই জায়গাটা দেখো আগে গুণ করলাম, এটা কিন্তু আগে ভাগের কাজ হওয়ার কথা ছিল, কারণ বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। এবার আমরা যদি এই অংশটাকে আগে ভাগের কাজ করি তাহলে আমরা কিভাবে করব। দেখো এই অংশটা যদি আমরা ভাগের কাজ করি তাহলে কত হবে, 14/7টাকে আগে নিয়ে আসবো, তারপরে গুণ চিহ্ন দিব 2, তারপরে যোগ দিব 2। তাহলে কী হবে, 7 দিয়ে 14কে ভাগ করলে এখানে হবে 2 গুণ 2 যোগ 2। তাহলে 2 দুগুণে কত হবে, 4 যোগ 2, তাহলে কত হবে 6। দেখো এখানে 6 এসছে, দেখো এখানেও 6 এসছে এই অংশটা থেকে। তাহলে আমরা যে কোনো একটা অংশ করতে পারি, হয় এইভাবে করব আর না হলে এইভাবে করব, যেটা তোমাদের মনে হয় তোমরা করবে। এবার 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দেখো 112 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। তাহলে কী হবে, দেখো এখানেও 4 দিয়ে 3কে ভাগ করা যাবে না, তাহলে আমরা কী করলাম, প্রথমে 3 দিয়ে এটাকে গুণ করে দিই, গুণ করে তারপরে 4 দিয়ে ভাগ করব, অথবা কী করব, 112কে 4 দিয়ে ভাগ করে দেবো আগে। তাহলে এখানে কী করবো, 3 দিয়ে আমরা কী করছি, 112কে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 11 33, তাহলে 336 হলো। এখন ভাগ আমরা রাখলাম কত, 4 ভাগ 2 গুণ এখানে 5 দিয়ে 25কে ভাগ করে দাও, তাহলে কত হবে 5। এখন 4 দিয়ে আমরা এটাকে ভাগ করছি, দেখো 4 দিয়ে ভাগ করলে কী হবে, দেখো 4 দিয়ে যদি আমরা 336কে ভাগ করি তাহলে আমরা দুটো ঘর নিচ্ছি, কারণ 4 একটা অঙ্ক দিয়ে যখন আমরা একটা অঙ্ককে ভাগ করব তাহলে 4 বড় হয়ে যাচ্ছে, 3 ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করব, দুটো অঙ্ক নিব, এখানে হচ্ছে 33, তাহলে 4 8 32 হবে। এবার 3 থেকে 1কে বাদ দিলে কত হবে, 1 হবে। 3 থেকে 3 বাদ দিলে কিছু থাকবে না, পরবর্তী সংখ্যা 6টা নেমে যাবে। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 4 4 16 হবে। তাহলে ভাগফলটা কত হলো, 84। আমরা এখানে লিখব 84। তারপরে ভাগ হচ্ছে 4 ভাগ 2 গুণ 5। এখন 4 দিয়ে 84কে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 84কে ভাগ করে দেখবে, এখানে হবে 21। তারপরে ভাগ হবে 2 গুণ 5। এখন আমাদের কি করতে হবে, দেখো 4 দিয়ে এখানে যদি আমরা এটাকে ভাগ করি, এখানে আমাদের দেখবে 4 দিয়ে 84কে ভাগ করলে মিলছে না, আমরা প্রথমে 2 দিয়ে 4কে ভাগ করে দেবো। তাহলে এখানে হবে কত হবে, 84টা আমরা রেখে দেবো, এখানে 84টা রেখে দিয়ে 2 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে, 2 হবে। এবার আমরা 84কে এটাকে ভাগ করতে পারবো, তাহলে এখানে 84 হলো। আমি লাইনটা কেটে দিলাম, প্রথমে কী করলাম, 2 দিয়ে 4কে ভাগ করব, তারপরে আমরা 84কে ভাগ করব। তাহলে এখানে কী করব, 84 ভাগ 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 2, এখানে গুণ থাকলো 5। তাহলে এখন কী হবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 4 দুগুণে 8, এখানে হবে 2, এটা হবে 42 হবে। 2 দিয়ে 84কে ভাগ করলে এখানে গুণ 5 হলো। তাহলে এবার 5 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, দেখো 5 দুগুণে 10 0, হাতে থাকলো কত 1, 4 5 20, আর একে 21। তাহলে কত হলো আমাদের, 210 হলো। পরবর্তী যেটা আছে 7 নম্বরে, দেখো এখানে প্রথমে কি আছে, গুণ আছে, এখানে ভাগ আছে। তাহলে আমরা এটা কী করব, আমরা এটাকে ভাগ করতে পারি, এখানে লিখে দিলাম 6 গুণ 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 2 হবে। ভাগ রেখে দিলাম, এখানে 2 গুণ 3। তাহলে দেখো 6 গুণ 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 1 হবে, গুণ 3 হলো। এবার 6কে 1 দিয়ে গুণ করলে 6 হবে, গুণ 3 হলো। তাহলে 3 6 18 হয়ে গেল। এবার
8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 8 নম্বর অঙ্কটাতে আছে 12 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 3। এখানে এই ব্র্যাকেটের ভিতরে কি আছে 2 ভাগ 2 গুণ 2। তাহলে এখানে দেখো আমরা 8 দিয়ে 4কে ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব, প্রথমে এই গুণগুলোকে শেষ করে দেবো। তাহলে গুণগুলোকে করলে 3 বারং কত হবে 36 হবে এখানে, গুণ 4 ভাগ 8 ভাগ 3। এখানে যোগ হলো, এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 1 হবে, গুণ 2 হলো। এখন কি করব আমরা 4 দিয়ে এটাকে গুণ করে দেবো, গুণ করলে 4 6 24-এর 4 হাতে থাকবে 2, 3 4 12 13 14 হলো। এখন ভাগ হলো কত 8 ভাগ 3, ব্র্যাকেটটা থেকে যাবে, এখানে যোগ হলো 2 একে 2 হলো। এখন আমরা কি করব 8 দিয়ে এটাকে ভাগ করব, 8 দিয়ে এটাকে ভাগ করলে দেখবে কত হবে 64 হবে, 64 নয় 8 8 8, দেখো ভাগ করে দেখছি 1 4 4, এটাকে 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 একে 8 হলো, এখানে নামলো কত 6, এখানে 4, তাহলে 8 8 64 হলো, অর্থাৎ ভাগ করলে হবে 18। তাহলে এখানে আমরা লিখব 18, তারপরে ভাগ 3 যোগ 2। এবার কি দেখো 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 6 যোগ 2, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে 8 লিখবো আমরা। হয়ে গেল অঙ্কটা। এখন 9 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। তাহলে আমরা কি করব 16কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। এবার আমরা কি করব ভাগটা 4 দিয়ে 2কে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করব 4কে 2 দিয়ে গুণ করে দেবো, 4 2 8 হলো, ভাগ 4 গুণ 3। এখন 4 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 2, তারপরে গুণ করবো আমরা 3, সমান চিহ্ন কত হবে 6। এইভাবে আমাদেরকে 4 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করতে হবে। আমি এখানে 5 নম্বর অঙ্কটা করে দিলাম না, কারণ 5 নম্বর অঙ্কটা এখানে করাই আছে, সেই জন্যে আর করলাম না।